হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা মশলা ফিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ দেখে নিই বাঙালির অত্যন্ত প্রিয় কড়াইশুঁটির কচুরি। প্রথমেই আমি একটা মিক্সার গ্রাইন্ডারে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। তারপর এখানে সামান্য কুচিয়ে রাখা আদা, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো জিরে দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট করে নিয়েছি। তারপর অন্য একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি ওই 6 থেকে 7 চামচের মতো। তার মধ্যে হাফ চামচ হিং আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওই বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর সামান্য একদমখানি হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে পুরটাকে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। আমি এটা একদম লো ফ্লেমে 10 মিনিট ধরে শুকনো না হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এই যে দেখুন শুকনো হয়ে এসছে। এরপর এটাকে আমি তুলে নিয়েছিলাম। এরপর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এদিকে আমি ডোটা রেডি করব। তো তার জন্য এখানে আমি 1 কাপ মতো ময়দা আর 1 কাপ মতো আটা নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা বা শুধু আটাতেও করতে পারেন। তারপর এখানে সামান্য অল্প একটু নুন, একটু চিনি আর একটু কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ময়ানের জন্য 2 চামচ তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর একটু একটু করে জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা সেমি সফট ডো মেখে নিতে হবে। খুব একটা টাইটও হবে না ডোটা, আবার খুব একটা নরমও হবে না। এই যে দেখুন এই রকম একটা ডো মাখতে হবে। তারপর হাতের তালুতে একটুখানি তেল নিয়ে আমি ওপর থেকে এটাতে মাখিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি। এই যে লেচিগুলো কাটার পর একটা লেচি নিয়ে বাটির মতো করে তার মধ্যে পুরটা দিয়ে ভালো করে মুখটাকে সিল করতে হবে। এই যে দেখুন পুরটা দিয়ে দিয়েছি, ভালো করে মুখটাকে সিল করে নিয়েছি। মুখটাকে সিল করে নেওয়ার পর এই যে একটুখানি চেপে দেবো, তাহলে কি পুরটা স্প্রেড করে যাবে, পুরটা বেরিয়ে আসবে না। এই যে সেম প্রসেসে আমি আরেকটাও করে দেখাচ্ছি। দেখুন ছোট্ট বাটির মতো করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পুরটা দিয়ে দিয়েছি। পুরটা ভরে নেওয়ার পর ভালো করে মুখটা সিল করে নিয়ে এই যে একটু চ্যাপটা করে নিলাম। সবগুলো রেডি করে নিয়েছিলাম পুর ভরে। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর এক একটা করে লেচি নিয়ে একটুখানি হাতে করে চ্যাপটা করে স্প্রেড করে নিয়েছি। তারপর একটু তেল দিয়ে ভালো করে বেলে নিয়েছি। এই যে দেখুন ফেটে বেরিয়ে আসেনি, একদম অল্প প্রেসার দিয়ে ভালো করে বেলতে হবে। খুব বেশি প্রেসার দিয়ে বেললে বেরিয়ে চলে আসবে। এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি আরেকটাও আপনাদেরকে বেলে দেখাচ্ছি। এই যে একদম হালকা প্রেসারে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর এই যে ডুবো তেলে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। একটু চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই একদম সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আমি এইভাবেই সবগুলো বানিয়ে ফেলেছি। দাঁড়ান একটা ছিঁড়ে দেখায়, দেখুন কতটা নরম আর পুর ভরা একদম। আপনাদের আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।